মিরাজ আফ্রিদি নামের এক ভাইয়ার কিছু জিনিসপত্র আমার ফেসবুকে আসতেছে। সেটা মিম, ভিডিওস, তারপর হচ্ছে পিকচার্স আমার সামনে আসতেছে। তো ভাবলাম ছোট করে কিছু কথা বলে ফেলি। সেটা হচ্ছে মিরাজ আফ্রিদি ভাইয়া। উনার হচ্ছে ২ হাত নাই। যে ব্যাপারটা অনেক স্যাড এবং দেখলেই হচ্ছে ব্যাপারটা খারাপ লাগে। যে কারো যেকোনো মানুষের খারাপ লাগবে। সো উনি যেই ব্যাপারটা যে কাজটা রিসেন্টলি করছেন সেটা হচ্ছে উনি বন্যার্তদের জন্য সাহায্যের জন্য গেছেন এবং সেটার উনি ভিডিও বানাইছেন, ব্লগ করছেন। এখন হচ্ছে বন্যার্তদের জন্য সাহায্য করতে গেছে, ভিডিও বানাইছে। এটা আসলে আমি দোষের কিছু দেখি না। বাট উনি যেই ওয়েতে কাজটা করছে এটা খুবই চোখে লাগে এবং কিছু কিছু ক্ষেত্রে খুবই হাস্যকর মনে হয়েছে। কথা শুরু করার আগে যেই ব্যাপারটা নিয়ে আমি সবচেয়ে বড় ধাক্কাটা খাইছি সেটা হচ্ছে তার রিয়েল নাম মিরাজ আফ্রিদি না। তার হচ্ছে একটা আরজে নীরবের সাথে একটা সাক্ষাৎকার হয়েছে। ওইখানে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে এটা কি আপনার রিয়েল নেম কিনা, যে মিরাজ আফ্রিদি। সে বলতেছে না, এটা আমার রিয়েল নাম না, আমার রিয়েল নাম হচ্ছে মিরাজুল ইসলাম মিরাজ। যে আফ্রিদির নামটা সে নিছে তৌহিদ আফ্রিদি থেকে। মিরাজ আফ্রিদি নামটা কি অরিজিনাল? না। কেন, কিভাবে, এই ঘটনা করতে গেল? মিরাজ, আমার নাম হচ্ছে পুরো নাম মিরাজুল ইসলাম মিরাজ। ওকে, আর আফ্রিদি কার? আফ্রিদি হচ্ছে তৌহিদ আফ্রিদি। অলওয়েজ দেখতাম যে সন্তানের নাম বাবার নামে হয়। আর এইখানে হচ্ছে বড় কন্টেন্ট ক্রিয়েটরের নামে ছোট কন্টেন্ট ক্রিয়েটর, সে মানে নিজের নাম নিজেই সে চেঞ্জ করে ফেলছে। যাই হোক, সে তার কি আকিকা দিছে কিনা সেটাও একটা কোয়েশ্চেন আমার তার প্রতি। আই হোপ কোনো না কোনো মাধ্যমে আমাদেরকে জানাবে। আর যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ভাই, ট্রাস্ট মি, যে কোনো মানুষের খারাপ লাগবে যে একটা মানুষের ২টা হাত নাই, সে কন্টেন্ট বানাইতেছে বা যাই করতেছে না কিনা কেন, আচ্ছা করুক, কিন্তু সে গেছে বন্যার্তদের জন্য হেল্প করতে অন স্পট। এবং অন স্পট যে গেছে তাই না, সে হচ্ছে, আচ্ছা আমার কথা হচ্ছে বস্তাটা দিয়ে হেল্প করতে পারবা নাকি হচ্ছে রেস্কিউ করতে পারবা? উল্টা এটা তো পারবাই না। উল্টা হচ্ছে তোমার কোনো ঝামেলা হয়ে গেলে মানুষজন তোমার টেনে তুলতে, মানে হারায় গেলে এই লোকের পেছনে ৫-৬ জন ছোটা লাগবে যে ভাই কই পড়ছে। ইভেন একটা পোস্টও দেখলাম, সেটা হচ্ছে সাইবার ৭১-এর একটা পোস্ট, যে হচ্ছে সে নাকি পড়েও গেছিল পানিতে এবং অনেকক্ষণ ভাইসা ছিল। মানুষজন তারপরে অনেক খোঁজাখুঁজি করে তারপর হচ্ছে টেনে তুলছে। এটা সত্যি কিনা আমি জানি না, বাট আমি পোস্ট চোখে পড়লো। মানে অসম্ভব কিছু না, এটা হওয়াটা অসম্ভব কিছু না। আমার কথা হচ্ছে হেল্প করতে গেলে যে অলওয়েজ অন স্পটেই যাওয়া লাগবে এমনটা তো না। ১ দিন বা ২ দিন আগেই যে বিভিন্ন আনসারটা হচ্ছে অ্যাটাক করছিল সচিবালয়ে, আপনি একবার চিন্তা করেন ঢাকার সব স্টুডেন্ট তারা যদি হচ্ছে ধরেন বিভিন্ন দূর দূরান্ত প্রান্তে চলে যাইতো যে হচ্ছে হেল্প করার জন্য, তো ঢাকা তো ফাঁকা, ঢাকায় কোনো স্টুডেন্ট নাই। ওই যে আনসারটা যে সচিবালয় ঘেরাও করছিল, ওই মোমেন্টে রাতে কিন্তু ওই যে হাসনাত আবদুল্লাহ পোস্ট দেওয়ার বা লাইভে আসার মেবি কয়েক মিনিটের মধ্যে হচ্ছে পুরো ঢাকা থেকে স্টুডেন্টরা চলে আসছিল সচিবালয়ে। তো আপনি একবার চিন্তা করেন যে ঢাকার সব স্টুডেন্টরা চলে গেছে হেল্প করতে, অন স্পট হেল্প করতে চলে গেছে, আর এদিকে পুরো ঢাকা ফাঁকা। ঘটনাটা কি করতে একবার ভাবেন। সবাইকেই সবসময় অন স্পট গিয়ে যে হেল্প করা লাগবে বিষয়টা তো তা না। স্টুডেন্টদের কেউ কেউ হচ্ছে টাকা কালেক্ট করতেছে, ফান্ড কালেক্ট করতেছে, কেউ কেউ হচ্ছে রাস্তায় রাস্তায় ঘুরে ফান্ড কালেক্ট করতেছে, ইউনিভার্সিটিতে বসে ফান্ড কালেক্ট করতেছে, কেউ হচ্ছে প্যাকেজিং করতেছে, কেউ বাজার করতেছে, কেউ হচ্ছে জাস্ট হচ্ছে যাতায়াত করে জাস্ট ত্রাণগুলো জাস্ট দিয়ে আসতেছে, কেউ অন স্পটে যেতেছে। সো এক একজন এক একভাবে হেল্প করতেছে। সবার যে এক ওয়েতে অন স্পটে গিয়ে হেল্প করা লাগবে বিষয়টা তো তা না। আমিও তো গেছি, আমিও তো অন স্পট গেছি, অন স্পট, বাট ইভেন আমি ভিডিও বানাইছি। তাহলে এমন কথা হচ্ছে আমি ব্যাকল্যাশ খাইলাম না, সে কেন ব্যাকল্যাশ খাইতেছে? তার উপর উল্টা বাচ্চারা কিনা হাত নাই, মানুষজনের উল্টা হচ্ছে মানুষজন তার প্রতি সহানুভূতি দেখানো উচিত, উল্টা মানুষজন তাকে নিয়ে হাসাহাসি করতেছে। কেন সেটা? তোমার স্টুপিডিটির লেভেল কোন পর্যায়ে গেলে পরে তোমার হাত নাই, মানুষের তোমাকে সহানুভূতি দেখানোর কথা, সেখানে উল্টা তোমাকে নিয়ে ট্রোল করতেছে। তার মানে এবার বুঝতে পারতেছো যে তোমার স্টুপিডিটির লেভেলটা কত বড়। যেটা বলতেছিলাম যে অন স্পট তো আমিও গেছি, ভিডিও তো আমিও করছি, বাট আমার ভিডিওর ধরনগুলো বা স্ট্রাকচারগুলো কী ছিল আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝবেন। আমার ভিডিওগুলো মোর, আমি যে এই যে আমি দান দিতেছি, তারপর হচ্ছে তার সাথে একটা ছবি তুললাম বা হচ্ছে তার একটা ভিডিও নিলাম যে এই লোকটাকে হেল্প করতেছে, নো, আমার ভিডিওগুলো এগুলো এরকম ছিল না। আমার ভিডিওগুলো আমি মোস্ট অফ দ্য সিনারিও আমি যেই ভিডিওগুলো ট্রাই করছি সেটা হচ্ছে ইনফরমেশন বেস। আমি কোনো একটা এরিয়াতে গেছি, যেমন আমি কুমিল্লাতে গেছি, আমি একটা ভিডিও করে আমি বোঝানোর ট্রাই করছি যে কুমিল্লাতে কোন ছেলেটা বা কোন ছেলেপেলেরা হচ্ছে ওখানে কন্ট্রোলে আছে। কারণ ত্রাণগুলা আমরা যদি ঢাকা থেকে গিয়ে ডিরেক্ট যদি হচ্ছে আমরা ত্রাণ দেওয়ার ট্রাই করি, আমরা মোস্ট অফ দ্য কেসেস দেখা যাবে যে যেই এরিয়াতে ত্রাণ গেছে আমরা ওই এরিয়াতে দিয়ে চলে আসবো। প্রত্যন্ত অঞ্চলে নিজেরা যাওয়া আমাদের পক্ষে পসিবল না, যার ফলে অফকোর্স আমাদেরকে স্থানীয়দের হেল্প নিতে হবে, বা যারা হচ্ছে সেন্ট্রালি নিয়ন্ত্রণ করতেছে কোনো একটা জেলাতে, যারা নিয়ন্ত্রণ করতেছে ত্রাণ বিতরণের, তাদের হেল্প নেওয়া লাগবে। ওই বিষয়গুলোর ভিডিও আমি ধারণ করছি যে আপনারা যদি কেউ এই এরিয়াতে আসতে চান ওর সাথে যোগাযোগ করেন, আমি ওর ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা ওকে ফোন দিলেই ও হচ্ছে পুরো ব্যাপারটা আপনাদের হেল্প করতে পারবে। তারপর হচ্ছে আমি আরও ধরেন আমি কুমিল্লা দেখছি, কুমিল্লা জেলাতে কারা কন্ট্রোল করতেছে তাদের সাথে আমি কথা বলে হচ্ছে
জাস্ট ইনফরমেশন শেয়ার করার ট্রাই করছি। তারপর হচ্ছে আমি ধরেন আরও ভেতরে গেছি, কুমিল্লার নাঙ্গলকোটে গেছি। কুমিল্লার নাঙ্গল মানে স্পেসিফিক উপজেলা, ওই উপজেলাতে কে কন্ট্রোল করতেছে বা কে হচ্ছে হেল্প করতে পারবে আপনাদেরকে, সেটা বোর্ড দিয়ে হোক বা এরিয়া চিনায় দিয়ে হোক, তার ইনফরমেশনগুলো আমি শেয়ার করার ট্রাই করছি। বা হচ্ছে কিছু কিছু ইনস্ট্রাকশন যে হচ্ছে আপনারা হুট করে ঢাকা থেকে গেলে অনেক কিছু বুঝবেন না, যেটা কিনা আমি 1-2 দিন ওইখানে থেকে আমি বুঝতে পারছি, সেগুলো আমি শেয়ার করার ট্রাই করছি। তারপরে হচ্ছে স্পেসিফিক কিছু মানুষদের সাথে কথা বলার ট্রাই করছে, যে মানুষটা এরকম হয়েছে যে অনেক মানুষ দেখা গেছে তার আশেপাশের মানুষজনের ঘর বাড়ি ডুবে গেছে, সে হচ্ছে তাদেরকে হেল্প করছে, তার বাসায় আশ্রয় দিছে, 10টা পরিবার, 20টা পরিবার, কেউ কেউ 30টা পরিবার এরকম আশ্রয় দিছে। আমি তাদের সাথে কথা বলার ট্রাই করছি, কমিউনিকেশন করার ট্রাই করছি, এই ইনফরমেশনগুলো মানুষদেরকে দেওয়ার ট্রাই করছি, যেন মানুষরা এসে তাদেরকে হেল্প করতে পারে। আমি যে ত্রাণ দিচ্ছি তারপর সেটা ছবি তুললাম, সেটা ভিডিও করলাম, এরকম কাজ আমি করি নাই। যেটা বুঝাইতে চাইছি যে ভিডিও করলেও সেটা কোন ওয়েতে করা উচিত সেটারও একটা মানে ইনস্ট্রাকশন মাথায় থাকা উচিত অ্যাকচুয়ালি। এই যে মিরাজ আফ্রিদি ছেলেটা যে কাজটা করছে। তারপরে আরেকটা যে ভিডিও আমার সামনে আসছিল, সেটা হচ্ছে একটা টিম 5-6 জন মিলে হচ্ছে ত্রাণ দিতে গেছে, তারপর তার বিভিন্ন এরকম ব্লগ টাইপের এরকম করতেছে। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। এই বিষয়ে আমার যে পার্সোনাল অপিনিয়ন ছিল যে আমি ভাবছি আচ্ছা ঠিক আছে, হয়তো এত বেশি বয়স না, ওরা বুঝতে পারে নাই, সবসময় সব ডিসিশন ঠিকঠাক মতো সবাই নিতে পারে না, বোঝে না যে কখন কি করতে হবে। আচ্ছা একটা ভুল করে ফেলছে, ওটা নিয়ে ট্রোল হয়েছে অনেক, আমি চুপচাপ ছিলাম, আমি এগুলো নিয়ে বলি নাই কিছু। আর আমি তখন নিজেও আমি ব্যস্ত ছিলাম। আর যেই ব্যাপারটা দেখে আমার মেজাজটা খারাপ হয়ে গেছে, সেটা হচ্ছে তার অ্যাপোলজি টাইপ একটা ভিডিও দিতে আসছে, যদিও ওইটার অরিজিনাল মূল ভিডিওটা আমি এখনো দেখিনি, আমি জাস্ট কাট ক্লিপগুলো দেখছি। ওইখানে দেখলাম তার অ্যাপোলজি করতে আসছে, বোরকা পরে আসছে। ভাই 3টা মেয়ের মধ্যে 2টা মেয়ে বোরকা পরে আসছে, একজন হচ্ছে এরকম মাথায় কাপড় টাপড় দিয়ে তার অ্যাপোলজি চাইতে আসছে। সে গেছে টি শার্ট পরে মানুষদেরকে হেল্প করতে, আর এখন অ্যাপোলজি চাইতে আসছে বোরকা পরে। মানে ব্যাপারটা বুঝছেন? তাদেরকে নিয়ে যখন ট্রোল হচ্ছিল, একটা বিষয়ে ট্রোল হচ্ছিল, কারণ ওই মেয়েটার গালে এরকম লাল লাল দেখা যাচ্ছিল, যে সে মনে হয় মেকআপ টেকআপ করে তারপরে হচ্ছে সাজুগুজু করে গেছে। মানুষের কথা ছিল এইটা যে আপনারা বন্যার্থদের হেল্প করতেছেন, মানুষ ভাই লিটারালি মারা যাচ্ছে, মানুষজন মানুষকে কবর দিতে পারতেছেন, কবর দেওয়ার জায়গা নাই, এরকম মানুষকে ভাষায় নিয়ে যাচ্ছে, যেখানে নিজেরাই রিস্কে পড়ে যাবে, সেখানে এরকম সাজুগুজু করে যাওয়াটা এটা চোখে লাগে। সো মানুষ এটাই সমালোচনা করতেছিল, কিন্তু তার অ্যাপোলজি, আমার মানে রাগটা, আমার মেজাজটা আমার এখানেই খারাপ হয়েছে। তারা কি ভাবছে, তারা ভাবছে ও আচ্ছা টি শার্ট পরে গেছিলাম, এই জন্য মানুষ আমাদেরকে নিয়ে কথাবার্তা বলছে, আচ্ছা অ্যাপোলজি চাই, বোরকা পরে তারপর অ্যাপোলজি চাই, মানুষ মনে হয় বুঝবে না। মানুষ তোমাদেরকে এই জন্যই সমালোচনা করে নাই যে তোমরা টি শার্ট পরে গেছো না কি পরে গেছো, মানুষ এই জন্যই সমালোচনা করছে যে এরকম পিকনিক টাইপের এনভায়রনমেন্ট, পিকনিক টাইপের এক্সপ্রেশন, পিকনিক টাইপের মেকআপ এগুলা করে গেছো, এগুলা নিয়ে মানুষ কথা বলছে। মানে এদের ফ্রডগিরি ভাই ইনস্ট্যান্ট ধরা পড়ে, পলক স্যারের মতো। তো এরকম পলক স্যারের মতো এরকম করলে, এরকম কথা বলতে আসলে তো ধরা তো খাবে। এই ছিল অল ওভার কথাবার্তা। আর আমি নিজেও অন স্পট গেছিলাম, সেটার এক্সপিরিয়েন্স নিয়ে একটা ভিডিও করার ট্রাই করবো, যে কি সিচুয়েশনে আমাকে পড়তে হয়েছে। ইভেন আমি ঘুমাইছি কোথায় জানেন? আমি ঘুমাইছি একটা স্কুলের বেঞ্চ থাকে না, বেঞ্চে আমি ঘুমাইছি, এরকম সিচুয়েশন। ওইখানে কি বলে, মানে পিকনিক করার মতো স্কোপ আসলে ওইখানে নাই। যাই হোক, ভালো থাকবেন সবাই, গুড বাই।